আমরা মানুষ, আমার হুঁশ রয়েছে, আমি বুঝতে পারি, আমার বোধ শক্তি রয়েছে, আমার বুঝার শক্তি রয়েছে, আমার বুঝার ক্ষমতা রয়েছে। এরপরেও আমি বুঝলাম না, এরপরেও আমি অনুশোচনা করলাম না, এরপরেও আমি চিন্তা ভাবনা করলাম না, এরপরেও চিন্তা ভাবনা করে আমি দেখলাম না যে আমার রব আমার জন্য কি করেছে। আমার রব আমার জন্য কি করেছে। নাকি আমি আমার রবের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করি, নাকি আমার রবের সঙ্গে আমি হাসি মজাক করি, নাকি আমি আমার রবের সঙ্গে উপহাস করি, নাকি আমার রবকে নিয়ে খেলা খেলামো করি, যা আমার মনের ইচ্ছা সেটাকে করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সব ব্যক্তিদের সম্পর্কে বলেছে। কারণ কিছু দুনিয়ার বুকে মানুষ রয়েছে যারা মুমিনদের সঙ্গে মিশে, আবার কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা মুমিনের সঙ্গে মিশে আবার তাদের শয়তান বন্ধুদের সঙ্গেও মিশে। এর ফলে তাদের যে কর্মগুলো হয় সেইগুলো কেমন এবং সেই ব্যক্তিটা কেমন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কেমন আচরণ করে। বক্তব্যের বিষয় হচ্ছে আজকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুমুখা সাপদের মত, সাপ যেমন আমরা দেখি দুমুখা সাপ, ওই সব দুমুখা মানুষদের সঙ্গে কাল কিয়ামতের রোজ, কাল কিয়ামতের দিবস, কাল কিয়ামতের মাঠে কেমন আচরণ করবে। যেহেতু পবিত্র আল কুরআনুল কারীম থেকে সূরা বাকারা এবং সূরা নাবা থেকে দুটো করে আয়াত পাঠ করেছে, বোঝাতে অনেক সময় লাগে। আয়াত তো শর্টকাট বলে দিয়েছে, তবু যতটুকু পারবো অল্পটুকু হলেও আমরা সেগুলোকে শুনবো, শ্রবণ করবো, এরপরে মানব। যদি না মানি, অন্তর দিয়েছেন কে, একটাই উত্তর আসবে আল্লাহ। কান দিয়েছেন কে, একটাই উত্তর আসবে, সেটা হচ্ছে আল্লাহ। চোখ দিয়েছে কে, একটাই উত্তর আসবে আল্লাহ। আমি চোখ পেলাম, কান পেলাম, অন্তর পেলাম, এরপরে আমি অনুশোচনা করলাম না, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কি বলেছেন এর আগে বলে দিলাম, উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তু বলা হয়েছে সেই সব মানুষদেরকে। শুধু চতুষ্পদ জন্তু বলে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেননি, বাল হুম আযাল, চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট বলেছেন সেই সব মানুষদেরকে যাদের কর্মগুলো থাকবে এই কর্মগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কয়েকটা গুণাবলী তুলে ধরলেন এই আয়াতের মাধ্যমে। আমরা পৃথিবীতে চলাফেরা করি, আমরা নিজেকে ভাবি যে আমার মতো আর দ্বিতীয় জন নয়। আমি নিজেকে হয়তো ভাবি আমি নামাজ পড়ি এর জন্যই আমি জান্নাতি, আমি কুরআন তেলাওয়াত করি তার জন্য নাকি আমি জান্নাতি, রমজান মাসে রোজা রাখি এই জন্যই নাকি আমি জান্নাতি, আমি আমার সন্তান, স্ত্রী, ছেলে মেয়েদের সঙ্গে সৎ ব্যবহার করি এই বলে নাকি আমি জান্নাতি, আমি যে পাড়া প্রতিবেশী লোকেদের সঙ্গে সৎ ব্যবহার করি এই জন্যই কি আমি জান্নাতি। না না, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলতে গিয়ে অন্য সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল
ইনসানা লাফি খুসর, সময়ের কসম, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। প্রাণীদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চতুষ্পদ প্রাণীদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, মানুষ অর্থাৎ আদম সন্তানদের কথা বললেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কেমন ক্ষতি? এর আগের আয়াতটা ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু, পৃথিবীতে যারা কিছু লোক রয়েছে যারা মুমিনদের সঙ্গে মিশে সাক্ষাৎ করে, ক্বালু আমান্না, আর মুমিনকে বলে আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, আমি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী, আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন সেইগুলোকে আমি অক্ষরে অক্ষরে পালন করি। কিছু মানুষ রয়েছে দেখবেন দুনিয়ার বুকে আমরা চলাফেরা করে, সেগুলো আগে ছোটদের বুঝতে পারতাম না, কিন্তু এখন বুঝতে পারি। ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, আবার ওই লোকটাই ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তার শয়তান বন্ধুর সঙ্গে গোপনে লুকিয়ে সাক্ষাৎ করবে, তখন ক্বালু ইন্না মাআকুম, তার শয়তান বন্ধুকে বলে আমি তোমার সঙ্গে রয়েছি। মুমিনদের সঙ্গেও রয়েছে, আবার শয়তান বন্ধুদের সঙ্গেও রয়েছে। মানসই তো, এত মানুষ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে বলছেন এরাই হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে, এরাই ক্ষতির মধ্যে। ক্ষতি কি? ক্ষতিটা কি? তাদের নোকসানটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালু ইন্নামা নাহনু মুস্তাহজিউন, ওই সব ব্যক্তি যারা মুমিন বন্ধুদের সঙ্গে মিশে আর শয়তান বন্ধুদের সঙ্গে গোপনে মিশে, যখন শয়তান বন্ধুর কাছে যায় তখন কি বলে জানেন? যে আমি মুমিনদের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, যদি এর উপমা বলেছিলাম, যদি আমি তাদের সঙ্গে না সাক্ষাৎ করতাম তাহলে হয় আমার ছেলের বিয়েতে ওই ভালো বাড়িতে আমি ভালো বৌমাটা পেতাম।